আচ্ছা তো হ্যাঁ ম্যাম। ওকে, তো আমরা যেটা করছিলাম, হ্যাঁ, দিস ওয়ান উই হ্যাড ডান, আমরা তলারটা করতে গিয়ে ডিসকভার করছিলাম যে ওটাতে আমরা আবার একটা টাইপো করেছি। হ্যাঁ, তো সে টাইপোটা ঠিক না হয় করে নেওয়া গেল। ধরো আমার ডোমেইন অফ ডেফিনেশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান জিরো। বলছে অ্যাপ্লাই অয়লার্স থিওরেম, তো এখানে তো বলেই দিয়েছে, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই অ্যান্ড হেন্স শো সামথিং. So, what you have to do is discover what is the degree of homogeneity of this particular function. তো আমি যদি ঠিক করে থাকি, দেখা যাক, টি একটা যে কোনো পজিটিভ নাম্বার নিলে ইউ টি এক্স টি ওয়াই লিখছো, হ্যাঁ, তো উপরে এক্স স্কোয়ার্ড এর জায়গায় টি স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড লিখছো, আর তারপরে ওয়াই স্কোয়ার্ড এর জায়গায় টি স্কোয়ার্ড ওয়াই স্কোয়ার্ড লিখছো, তাহলে টোটাল টি এর পাওয়ার হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার 4, রাইট? এক্স স্কোয়ার্ড ওয়াই স্কোয়ার্ড আর ডিনোমিনেটরে আছে টি এক্স প্লাস টি ওয়াই, সো একটা টি ক্যান্সেল আউট করে যাবে, ইউ আর জাস্ট লেফট উইথ টি কিউব, t cube times x squared by x plus y. So what do you get? That its degree of homogeneity is 3, and এটা just লিখে নেব, u has continuous partial derivatives up to the first order. It's obvious actually, but you don't have to compute because you want to apply Euler's theorem and see this. ঠিক আছে, তাহলে Euler's theorem থেকে তুমি এটা পাচ্ছ যে x del u del x plus y del u del y will be equal to 3 times u, because degree of homogeneity is 3. তাহলে প্রথম কাজটা হয়ে গেল। এরপরে বলছে hence show something. সো এটাও মানে কি করতে হবে, ইউ হ্যাভ গট দ্য আইডিয়া। তুমি জাস্ট এই যে ইকুয়েশনটা লেখা আছে x del u del x plus y del u del y equal to 3u, এটাকে with respect to x আর with respect to y ডিফারেন্সিয়েট করো। ঠিক আছে, তাহলে আমি একবারে লিখে দিয়েছি, চাইলে, কারণ ওইটা যদি মনে থাকে, হ্যাঁ, আর যদি মনে না থাকে কোনো ক্ষতি নেই। ওই আমরা কিছু গতকাল বোধহয় করেছিলাম যে আমরা দেখিয়েছিলাম যে এক্স ইউ এক্স এক্স প্লাস ওয়াই ইউ এক্স ওয়াই, মানে এবার আমি কেয়ারলেসলি লিখছি কারণ আমার ইয়ে, what do you say, mixed partial derivatives will be equal, is equal to n minus 1 times ux, এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। তো এটা যে মুখস্থ রাখতে হবে তার নট নেসেসারি, জাস্ট এটাকে ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে তুমি কি পাবে, এক্স ডেল টু ইউ ডেল এক্স টু টা তো পাচ্ছই, হ্যাঁ, তার সাথে আরেকটা টার্ম আমি একবার লিখেই দিচ্ছি না, হ্যাঁ, সো এক্স ডেল টু ইউ ডেল এক্স টু পাচ্ছ প্লাস del u del x, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট টার্ম x del u del x উইথ রেসপেক্ট টু x, তারপরে পাবে কি y del টু u del x del y, এটা পাবে, আর রাইট হ্যান্ড সাইডে কি পাবে 3 টাইমস del u del x, এটা পাবে। তাহলে এই ইকুয়েশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে স্ক্রিনের তলায় যেটা লিখলাম সেটা পাচ্ছি। এবার আমরা কি করব, যে এই ডেল ইউ ডেল এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলে আমার পড়ে থাকছে কি এক্স ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, and that is equal to 2 times del u del x. You can see from here, right? তো ওই রকম জিনিস ওটাই আমি এখানে স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে লেখার চেষ্টা করলাম, দেখবে তোমাদের নিজেদেরও মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর একইভাবে y এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে তোমার যেটা অঙ্কে বলা আছে সেটার দিকে তাকাও, ওই স্কোয়ার করে অ্যাড করতে হবে, রাইট? সো লেট আস জাস্ট ইরেজ দিস পোর্শন। সো ইউ হ্যাভ গট দিস, হ্যাঁ, মানে স্ক্রিনের তলায় যেটা টাইপড বস্তুটি দেখতে পাচ্ছ সেটা পেয়েছো। এবারে কি কি করবে, দুজনকেই প্রথমটাকে এক্স দিয়ে গুণ করো, দ্বিতীয়টাকে ওয়াই দিয়ে গুণ করো, করে যোগ করো। তাহলে করিনি তো আমি এখানে ডিটেলসটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার শর্টে লিখছি ইউ এক্স এক্স প্লাস এক্স ওয়াই ইউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, মানে এটাকে যোগ করছি এক্স ওয়াই ইউ ওয়াই এক্স আর এক্স ওয়াই একই লিখে দাও কারণ একই থাকবে, প্লাস ওয়াই স্কোয়ার ইউ ওয়াই ওয়াই, এটা হচ্ছে তোমার বাঁ পাশে পাচ্ছ, আর ডান পাশে কি পাবে, ইকুয়াল টু 2 টাইমস, 2টা কমন,
x ux plus y uy। এবার হয়ে গেছে কর্ম শেষ, তাই না? এই দুটোকে একসাথে গ্রুপ করো, তাহলে 2 পেয়ে যাবে। আর এটা let's go a little bit গেলে মেস একটু এমন ভাবে লিখলাম না, ঠিক আছে। তাহলে এই xux plus yuy এটা সমান, এক্ষুনি আমরা দেখেছি এটা 3u হয়েছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু 6u পেয়ে গেলে, এটাই অঙ্ক ছিল। হ্যাঁ, যে x squared uxx plus twice xy uxy plus let me see y squared uyy, এটা নিচেরটা এত ইয়ে হয়ে গেছে না, মেস। সো দ্যাট ইজ ইকুয়াল টু 6u। কিন্তু আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো। ইজ দিস ওকে? Yes, ma'am. Okay. Huh? Yeah. So this is all right. মানে just do the calculations carefully, you will get it. হ্যাঁ, তো সেটা আমি একবারে লিখে দিয়েছি, না একবারে লিখিনি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে টু ফু এসব লেখা হয়েছে। ওকে, এনিওয়েজ নেক্সট অঙ্কটা again it is same problem. হ্যাঁ, that you are given a function, you are given the domain properly so that ফাংশনটা ডিফাইন্ড হয়, বাট আনফরচুনেটলি দ্য ডোমেন ইজ নট কারেক্ট। তোমার শুধু এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে হবে না, এক্স এন্ড ওয়াই হ্যাভ টু বি গ্রেটার দ্যান জিরো, রাইট? রুট এক্স রুট ওয়াই লেখা আছে, সো ইয়ার এক্স ওয়াই আর গ্রেটার দ্যান জিরো অ্যান্ড দে আর নট ইকুয়াল টু ইচ আদার। সো এই সিচুয়েশনটা নিলে তোমার দেখাতে হবে যে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 2u। your teacher is মানে হ্যাজ ডান, মানে টাইপোজ এর শেষ নাই আর কি। ঠিক আছে, ইউ কোত্থেকে এলো? ফাংশনটা এফ দিয়ে এখানে দেওয়া আছে, সো ইউ হ্যাভ টু শো দ্যাট ইট ইজ ইকুয়াল টু 2f। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ শো দ্যাট দ্য f ইজ a homogeneous function of ডিগ্রি 2। ওটা করলেই কর্ম শেষ হয়ে যাবে। তো ওটার জন্য জাস্ট যদি আমি ক্যালকুলেশনটা ঠিক করে থাকি, লেট মি জাস্ট স্টেয়ার এট ইট। হ্যাঁ, মানে এক্স এর জায়গায় আমি টি এক্স আর ওয়াই এর জায়গায় টি ওয়াই নেব, where t is positive, then you get t to the power 5 by 2 x to the power 5 by 2 plus t to the power 5 by 2 y to the power 5 by 2, right? আর নিচে কি হচ্ছে, মানে এক্স আর ওয়াই এর ডিগ্রি, মানে যে ডিগ্রিজ গুলো যোগফল করেছে না, সেটা এক থাকলে হোমোজিনিটির আশা করা যেতে পারে। তাহলে তলায় হচ্ছে স্কোয়ার রুট অফ টি এক্স মাইনাস স্কোয়ার রুট অফ টি ওয়াই। তো তলা থেকে তুমি রুট টিটা কমন নিচ্ছ, আর নিউমারেটর থেকে টি টু দি পাওয়ার 5 by 2 কমন নিচ্ছ, তাহলে টোটাল ইফেক্ট ইজ টি স্কোয়ার, which you were hoping for. This you will get. So all you have to do is show this calculation. Be careful about writing t greater than 0. Your problem is done. So প্রায় প্রত্যেকটা অঙ্কে টাইপো দেখা যাচ্ছে। সো এটা ঠিক করতে আমার সময় লাগবে। সো উইকেন্ডের আগে তো, মানে রবিবারের আগে তো কোনো আশাই নেই যে তোমরা নোটস পাবে। ঠিক আছে? ওকে, সো দিস ইজ অঙ্ক হিসেবে তো এটা বোঝা গেছে, তাই না? ইজ দিস ওকে? কি হলো রে? Yes, ma'am. নট ওকে মানে কি কনফিউশনস এখানে? না ম্যাম, ওকে। ওকে, ওই ইউটা ভুল টাইপ হয়ে গেছে, ওটা এফ হবে, দ্যাটস অল। পরের অঙ্কটাও সিমিলার, যে you are given uxy is equal to cos inverse x minus y by x plus y, where you have to show that আর ডোমেইনটা বলতে হবে। সো ডোমেইন ইজ x plus y is non zero, এবারে ঠিক লিখেছি অন্তত। আর x and y are also not zero, এটা ধরে নিয়েছো, মানে কোনোটাই জিরো ভ্যালু নেবে না। তাহলে তোমায় দেখাতে হবে যে x del u del x plus y del u del y is equal to 0. So again what you do is, এটা কিন্তু straight away করা যেত। না, কেন না? এটা স্ট্রেট অ্যাওয়ে করা যেত, তাই না? Forget about this. All right.
So look at u tx ty where t is greater than 0, right? So that is equal to cos inverse tx minus ty divided by tx plus ty. Forget the whatever I have typed. Look at what I am doing right now. So that is equal to cos inverse x minus y by x plus y. T টা cancel out হয়ে যাবে. So that is equal to t to the power 0 times uxy. So u is homogeneous of degree 0, right? And it will have continuous partial order derivatives till the first order. That is not going to be a big problem. So therefore you get x del u del x plus y del u del y is equal to 0. That's all. ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু অল দিস রিগমারোল যেটা এখানে টাইপ করা আছে, পুরো ব্যাপারটাই ভুলে যাও। যেটা আমরা রাইট হ্যান্ড সাইডে যেভাবে অঙ্কটা করলাম, দ্যাট ইজ দ্য পারফেক্টলি অল রাইট। ঠিক আছে, ইজ দিস ওকে? Yes, ma'am. All right. Yes, ma'am. অল রাইট। হ্যাঁ, সো বুঝতেই পারছো আই হ্যাভ টু ডু লটস অফ ওয়ার্ক। এটা যদি তোমাদের দিতে হয় আমাকে আগে প্রচুর খাটতে হবে। ওকে, এইটাতে আসলে এই পরের অঙ্কটাতে আমাকে একটুখানি কায়দা করতে হয়েছে বলে আমি আগের অঙ্কটাতে ওই একইভাবে করলাম। এই uxy is equal to tan inverse x cube plus y cube divided by x minus y, where x is not equal to y. So then why do you have to do it here also? Apply Euler's theorem to find the value of x del u del x plus y del u del y and hence show something. তো এটার মধ্যে তুমি জাস্ট চোখে তাকিয়েই তুমি বলতে পারছো যে ইউ এরই তো ডিগ্রিটা 2 হয়ে যাচ্ছে হোমোজিনিয়াস। ও না, সরি, আই এম সরি, ইউ ক্যান সে নাথিং। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে তোমার উপরে যে নিউমারেটর ছিল এক্স মাইনাস ওয়াই আর ডিনোমিনেটর ছিল এক্স প্লাস ওয়াই, সেই দুটোর তোমার ডিগ্রি ছিল 1, সেজন্য টিটা ক্যান্সেল আউট হয়ে গেছিল। কিন্তু এই ক্ষেত্রে আমার যদি ওই রকম ইচ্ছা করে যে আমি জাস্ট টি এক্স টি ওয়াই বসিয়ে দেখবো, তাহলে সমস্যাটা ওই যে প্রথম অঙ্ক দেখিয়েছিলাম সেই রকমই হচ্ছে, যে আমি যদি ইউ টি এক্স টি ওয়াই করি তাহলে আমার হয়ে যাচ্ছে ইকুয়াল টু ট্যান ইনভার্স, ক্যালকুলেশন যেগুলো সহজে বুঝতে পারছো সেটা লিখছি না, টি স্কোয়ার টাইমস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এইরকম একটা পজিশনে পৌঁছাবে যে কোনো টি পজিটিভ নিলে। ঠিক আছে, কিন্তু এটার সাথে ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই কে তুমি কি করে রিলেট করবে সেটা তো করা যাচ্ছে না, তাই না? সেই জন্য যেমন আছে ইউ এর চেহারা, সেই চেহারাতে তুমি কিন্তু হোমোজিনিটি নিয়ে কিছু বলতে পারছো না। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি ট্যান ইউ নিয়ে নেবে। ট্যান ইউ নিয়ে কাজ করলে তবে তুমি কাজটা করতে পারবে। সো লেট আস জাস্ট ক্লিয়ার দিস ক্যালকুলেশন হোয়াট আই শোড। এটা আমি বোঝাতে পারলাম যে ইউটা কিন্তু হোমোজিনিয়াস হচ্ছে না এই ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এখানে ডিগ্রি 3 রয়েছে, এখানে ডিগ্রি 1 রয়েছে, তো টিটা ক্যান্সেল আউট করবে না, তাই একটা টি স্কোয়ার এখানে বসে থাকছে। সেই জন্য এটার সাথে আমি কোনোভাবেই টি টু দি পাওয়ার সামথিং ইউ এক্স ওয়াই এই জিনিসটা লিখতে পারছি না। ইউ মানে তো ট্যান ইনভার্স সামথিং সামথিং। তো দেয়ারফর আমার ইউ অ্যাজ সাচ ইজ নট হোমোজিনিয়াস। তো আমরা সেটাকে ম্যানিপুলেট করার জন্য কি করব, যে আমরা ট্যান ইউ ফাংশনটা নিয়ে নেব। ঠিক আছে, করে ট্যান ইউটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস এবার, বিকজ tan u function is x cube plus y cube by x minus y. So you can see that it is a homogeneous function of degree 2, right? So therefore Euler's theorem তোমায় কি বলছে, এটা বুঝেছো? Yes or no? Have you Yes, got ma'am. it? Okay. So then instead of u, you look at the function tan u. All right. আর tan u এর উপরে তুমি Euler's theorem টা লাগাবে।
তাহলে কি হচ্ছে এক্স, ওটাকে ভি বা কিছু একটা নাম দিতে পারতে, কিন্তু দরকার নেই। তাহলে এক্স ডেল ডেল এক্স অফ ট্যান ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ট্যান ইউ ইজ ইকুয়াল টু 2 ট্যান ইউ। দিস ইজ হোয়াট ইয়োর অয়েলার্স থিওরাম ইজ টেলিং ইউ। এবার তোমায় কিন্তু কিছুটা চেন রুল লাগাতে হবে। সো হোয়াট ইজ ডেল ডেল এক্স অফ ট্যান ইউ? Del del x of tan u is equal to দাঁড়াও, ddu of tan u del u del x, right? So that is equal to ddu of tan u কত, sec squared u del u del x। তো সেটা তুমি এখানে পাচ্ছ বাই চেন রুল। সো এই জায়গায় ইমপ্লিকেশন যেটা লিখেছো সেটা হচ্ছে বাই চেন রুল। আর একইভাবে তোমার যদি তুমি ডেল ডেল y অফ tan u করো তাহলে কত পাবে? দ্যাট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ddu অফ tan u del u del y, রাইট? তাহলে সেটা হয়ে যাচ্ছে sec squared u del u del y, আর তার সাথে একটা y এর গুণফল আছে, দ্যাট ইজ ইকুয়াল টু tan u। এটা তুমি পাচ্ছ। তাহলে তুমি এটাকে কি করো যে sec squared u কে ডান পাশে নিয়ে যাও, তাহলে তোমার যেটা বেরোবে সেটা হচ্ছে x del u del x, রাইট, প্লাস y del u del y is equal to, আমি লিখেইছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, সো 2 tan u, কারণ লেখার উপরে আমার বিশ্বাস চলে গেছে, sec squared u, এটা বেরোচ্ছে 2 tan u, আই এম সরি, cos squared u না, কারণ ওটা তোমার ডান পাশে নিয়ে যাচ্ছ মানে sec squared u দিয়ে ভাগ করছো, তার মানে cos squared u দিয়ে গুণ করছো, তাহলে এটা পাচ্ছ। আর এবারে tan u টা কত, sin u ডিভাইডেড বাই cos u, সুতরাং এটা হয়ে যাচ্ছে তোমার 2 sin u cos u, এটা বেরোচ্ছে। 2 sin u cos u মানে কত, sin 2u। তাহলে এই ক্যালকুলেশনটা করার পর তুমি এই ইকুয়েশনটা পেলে যে x del u del x plus y del u del y is equal to sin 2u, রাইট? এবারে তুমি কি করবে, এবারে তুমি ওই এটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস গুলো কম্পিউট করবে, কারণ অঙ্কটার দিকে তাকাও, অঙ্কটার দিকে বলছে যে তোমাকে এইরকম একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস দিয়ে একটা ইকুয়েশন কম্পিউট করতে হবে। সেই জন্য তুমি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেট করবে। তো আজকে কি আমি কমপ্লিট করব না থেমে যাব? কাইন্ডলি টেল মি। ক্লাসেস আছে? হ্যাঁ ম্যাম 11টা থেকে ক্লাস আছে। So let us just stop here, huh? Instead of trying to rush through the problem, let us just stop here যে আমরা প্রুভ করলাম যে x del u del x plus y del u del y is equal to sin 2u. Now we will do some manipulation, and since ওই manipulation আমাদের দেখা উচিত, তো সেই জন্য আমরা এটা আগামী ক্লাসে করব। ওকে, let us stop.